দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই। এই পর্যায়ে আমরা ঢাকা 5 আসনে যেতে চাই। সেখান থেকে আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাবিব, আপনি যেই আসনে আছেন সেখানে এখন প্রচারণা কেমন চলছে? প্রার্থীরা কি বলছেন? ভোটাররাই বা কি প্রতিশ্রুতি পাচ্ছেন জানাবেন। আসলে ঢাকা 5 আসনের এই যাত্রাবাড়িতে রয়েছে আমি। ডেমরা, যাত্রাবাড়ি, আপনার এই যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, মানিকনগর, এই সমস্ত এলাকার অন্তত 10টি ওয়ার্ডে আমি ঘুরেছি। প্রার্থীরা তাদের প্রচারণার যে খবর সেগুলো আমরা সংগ্রহ করছিলাম। তো এখানে মোট 11 জন প্রার্থী রয়েছে ঢাকা 5 আসনে। তো এখন পর্যন্ত আমরা 2 জন প্রার্থীর সাথে বা তাদের প্রচারণার খবর আমরা সংগ্রহ করতে পেরেছি। বাকি প্রার্থীদের আসলে খুব বেশি দেখা যায়নি, বা আসলে এত বড় জায়গার মধ্যে তাদের কাছাকাছি পৌঁছানো খুব কঠিন একদিনে। তো আমরা এই এলাকার অসংখ্য মানুষের বা ভোটারের সাথে কথা বলেছি। ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা বলছেন দীর্ঘ 17 বছরে তারা একবার ভোট দিতে পেরেছেন, কেউ বলছেন দিতেই পারেননি, এবং অনেকে বলছেন যে তারা নতুন ভোটার। তো এই সবার মধ্যেই এক ধরনের কিউরিসিটি, এক ধরনের নতুনত্বের যে উৎসাহ, সেটি সবার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আর মাত্র 10 দিন পরেই বলা চলে যে নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ একটি ঐতিহাসিক এই কারণে, আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর সেই প্রেক্ষাপটে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছিল গত বছরের 5 আগস্ট, সেই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নানান চড়াই উতরাই পেরিয়ে এই নির্বাচনের যে নির্বাচনের যে দিনটি ঠিক করেন সরকার বা নির্বাচন কমিশন, সেই দিনটির অপেক্ষায় গোটা বাংলাদেশের মানুষ, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষরাও কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। তো এই আসনে মূলত 11 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থী মোটামুটি আলোচনায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে হেভিওয়েট যদি বলতে হয় তাহলে স্থানীয়দেরা বলছেন যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এই 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া ধানের শীষে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী নবিউল্লাহ নবী, এবং দাঁড়িপাল্লা মার্কায় মোহাম্মদ কামাল হোসেন। তার অসংখ্য ভোটারদের সাথে, এই এলাকার ভোটারদের সাথে কথা বলে যেটি বুঝতে পেরেছি, এই এলাকায় বেশ কিছু নাগরিক সমস্যা রয়েছে। গ্যাসের সংকট, পানির সংকট, সুপেয় পানি, তারপরে আপনার ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, দীর্ঘদিনের জলাবদ্ধতা, সব মিলিয়ে এলাকার মানুষ আসলে নাগরিক সুবিধা বলতে যেটি বোঝায় সেটি অনেকখানি বঞ্চিত বিগত দিনে। তো সেই বঞ্চনা থেকে তারা মুক্তি চাইছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এখন দেখা যাক আগামী নির্বাচনের দিন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে হয়তো বা এই সমস্যাগুলো থেকে মানুষ মুক্তি পাবে। এই ছিল আমার কাছে ঢাকা 5 আসন থেকে নির্বাচনের সামগ্রিক প্রচারণার খবর। রিশান। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী হাবিব তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকার 5 আসনের নির্বাচনী খবর।